আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগের ভিডিওতে যতটুকু দেখেছিলাম পাঞ্জাবি, আমি ততটুকুই রেখে দিয়েছি আপনাদের জন্য, আবার দেখানোর জন্য পুরোটা। তো এই দেখেন, এবার আমি কিন্তু এইবার হাতের সেলাইটা দেখব। আমি জুড়িয়ে নিয়েছি। প্রথমে দেখেন হাতের মাপটা আমি নিয়ে নিলাম 6.5 ইঞ্চি, মানে 5.5 ইঞ্চি, মানে 11 ইঞ্চি মোহরি হবে। সেলাইটা সেটিং করে নিচ্ছি। সেলাই সেটিং করে নিয়ে সেলাই করছি। এবার দেখেন, কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানাবেন ভাই। সকলের কাছে, সকলের জন্য দোয়া রইল আমার তরফ থেকে। আল্লাহ সকলকে সঠিকভাবে দুনিয়াতে চলাফেরার তৌফিক দান করুক। বগলের কাজটা খুব সুন্দর করে আমাকে সেলাইটা দেখে নিতে হবে, যেন প্রবলেম না হয়। এই যে দেখেন, আস্তে আস্তে মারছি। বগলের ওখানে একটু টান খায়, ওর জন্য আমি ওখানে লুপ মেরে নিলাম। ব্যাস, বগলের নিচে যে পকেট পর্যন্ত আমি সেলাইটা করে নিলাম। তারপরে পকেটের জন্য আমি আলাদা ফের টুক্কা দিয়েছি। এবারে দেখেন, পকেটের জন্য ওই যে টুক্কা দেখতে পেলেন 2 ইঞ্চি, এবার ওটা সেলাইটা করে নিচ্ছি। দেখুন, আমি ভিডিও কিন্তু খুব স্লোভাবে আস্তে আস্তে করছি, যাতে আপনাদের সুবিধা হয়, অসুবিধা না হয়। আর কে কোন মেশিনে, কি কোম্পানির মেশিনে কাজ করেন, সাদা না ঝুঁকি জানাবেন প্লিজ। সবসময় সুতোটা বাড়তে রাখবেন না, সুতো সবসময় কেটে পরিষ্কার করে ফেলবেন, জিনিসটা ভালো লাগবে দেখতে। এই সাইডটা হয়ে গেল। এবার অন্য হাতটা করব। একটা কথা কি বলুন তো ভাই, সকলকে দর্জি হতে বলছি না, কিন্তু এতটুকু বলতে পারি, দর্জি হলে কি আল্লাহর হুকুমটা ভালোভাবে পালন করা যায়। আর দ্বিতীয়ত কথা, ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন, আপনি ঘরে বসে বসে কাজ করতে পারবেন। কারেন্ট না থাকলেও কালো মাথাতে আপনি পায়েও কাজ করতে পারেন। আমার ঘরে অবশ্য কালো মাথাও আছে এবং একটা ঝুঁকিও আছে। অপর হাতটা করছি ঠিক এই নিয়মে, একই নিয়মে অপর হাতটা হবে। সকলের কাছে একটা দোয়ার আবেদন করছি যে ভাই, আমাদের পাশের দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশে অনেক হিন্দু ভাই এবং মুসলিম ভাই সকলেই বন্যার জন্য হাবুডুবু খাচ্ছে। না জানি কত প্রাণ হানি হচ্ছে। সকলের কাছে আবেদন করব, সকলে নামাজের পার্টিতে কমসে কম 2 ফোঁটা চোখের জল ফেলে আমার বাংলাদেশবাসীদের জন্য এবং ভারতবাসীর জন্য দোয়া করবেন। আর আমাদের যে বোনটা কিছুদিন আগে ধর্ষণ হয়ে মারা গেল, ওর জন্য, মানে ওর যে আসামিগুলো আছে, দোষীগুলোকে যেন সাজা পায়, তার জন্য দোয়া করবেন। কোন দেশে বাস করছি বলুন তো আমরা? এই দেখেন, আমার কিন্তু 2 সাইডটাই হয়ে গেছে সেলাই। এইবার কি দেখেন আমি কিভাবে পকেটে সেলাইটা করছি। আমি কিন্তু একবারই পুরো পকেটের সেলাইটা করে নেবো। এই দেখেন, ওখান থেকে আমি দুমড়ি সেলাইটা করছি। আমার স্ট্যান্ড নেই বলে হয়তো আমি পুরো সরাসরি ভালোভাবে দেখাতে পারছি না। আশা করছি যারা দর্জি তারা ভালো করে বুঝতে পারছেন। ওখানে দুমড়ি দেখেন, পকেটের ওপর থেকে সেলাইটা শুরু করছি।
আর কোনো সাথী ভাই যদি দূর থেকে কাজ দেখার ইচ্ছা থাকে তো ইনবক্স করবেন, আমি ভিডিও কলেই হোক লাইভেই হোক কাজ দেখিয়ে দেবো। যথেষ্ট চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। দুনিয়াতে আর কদিন বাঁচবো ভাই, যে কদিন বাঁচি কেউ যদি কাজ শিখতে চাও শিখে নিও। আমার এখানে অনেকজনাই কাজ শিখতে আসে, শিখছেও। দেখেন ওই যে ধাড়িগুলো যে সেলাই করছি খুব সোজা হবে, চিকন হবে, সুন্দর হবে। সেলাইটা আপনাকে কিন্তু সোজা রাখতে হবে মোট কথা। এটা পাঞ্জাবি খুব জোর সেলাই করলে 45 মিনিটের মধ্যে কিন্তু সেলাই এসে যায়। আগেই বলছি আমরা কিন্তু রেডিমেড কাজ করি না, আমাদের সব অর্ডারি কাজ। আর পাঞ্জাবির মজুরি নিজে এলাকায় যারা পাঞ্জাবি বানান তাদেরকে জানাবো কে কত টাকা মজুরি নিচ্ছেন। আমরা এখানে বর্তমান 350 টাকা মজুরি নিচ্ছি পাঞ্জাবি সেলাইয়ের জন্য। আমি ভারতের পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলার যে নদিয়া ডিস্ট্রিক্ট আছে কৃষ্ণনগর কেন্দ্রে ধুবুলিয়া থানার কালীনগর গ্রাম থেকে ভিডিওটা করছি। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে জানাবেন, খুশি হব এবং দোয়া করব। এই দেখেন কোনাগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে, কোনাগুলো সুন্দরভাবে করার জন্য চিকন করে। আমার কিন্তু একটা পাত প্রায় হয়ে গেল। এবারে দেখেন সোজা চলে যাচ্ছি সেলাই করতে করতে। একটা কি সেলাই মানে অর্ডারই কাজ করলে হয়তো একটু সময় কম বেশি হলে গালাগালিও খেতে হয়। আবার সেলাই মেকাটারা হলে হয়তো বকাবকিও খেতে হয়। সকল সময় চেষ্টা করবেন সেলাই যেন মেকা না হয়। আমারও অবশ্য আল্লাহ রহমতে মেকা হয় না এবং সেলাই কুচকাইও না। কত মানুষ বলে না যে কাটিংয়ের কাছে সব, হ্যাঁ কাটিংয়ের কাছে ঠিক আছে, তবু কাটিং ছাড়া ফিটিংয়ের কাছেও কিন্তু ফুল জামার যে সৌন্দর্যটা কিন্তু ফিটিংয়ের কাছে। কাটিং হালকা পাতলা মেকাটাটা হয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু ফিটিং যদি ভালো হয় খুব সুন্দর লাগে। অবশ্য কাটিং মাস্টারের সাথে জেনে নিতে হবে কোনটা কত ইঞ্চি লুজ রাখতে হবে। ঠিকঠাক যদি আপনি লুজ এবং টাইট যদি ঠিকঠাক বলতে পারেন কিংবা ঠিকঠাক বুঝতে পারেন সেই মোতাবেক যদি সেলাই করেন জামা খুবই ফিটিং হবে। আমরা একটা ধারণা করে নিই সকলেই যে অমুক দর্জি খারাপ, এটা ভুল ভাববেন। কেননা দর্জিদের কাছে আগে বলতে হবে আপনার চাহিদা কি। যদি আপনি টাইট চান সেটাও বলবেন, যদি লুজ চান সেটাও বলবেন। কোনটা কীরকম দরকার হবে সেটা কিন্তু আপনাকে দর্জির কাছে বলতে হবে, তারপরে জিনিসটা ঠিক হবে। দেখেন নিচের ধারেটা কেমন সেলাই করছি দেখেন। আজকাল অনেক উন্নত মানের মেশিন এসছে, এই ধারিতে যে আমি হাত দিয়ে দুমড়ি নিচ্ছি এই দুমড়াটিও হয় না। ওরকম চাপ অনলাইনে দেখছিলাম, বেশ আমি পাচ্ছি না, এখানে খোঁজ করছিলাম। ওই চাপগুলো পেলে আমারও সুবিধা হতো, আরও স্পিডে কাজ বেরিয়ে যেত। আপনারা ভাববেন যে এত আস্তে আস্তে কাজ করছে কেন, আসলে আপনাদের বোঝানোর জন্য এবং বলার জন্য, দেখানোর জন্য আমি খুব স্লোভাবে কাজ করছি।
আর খাস করে মৌলানাদেরকে বলবো এই কাজটা শিখে রাখুন। তার কারণ হলো আজকাল মসজিদের বেতন তো খুবই কম, আর জিনিসের বাজার দ্রব্য যা মানে যে বাজারের জিনিসের যা দাম, পটল কিনতে যান 60 টাকা, আলু 50-60, সর্ষের তেল যা কিনবেন না কেন সব আগুন ছোঁয়া দাম। ইমাম সাহেবদের হয়তো এই বেতনে কেমন আল্লাহর রহমত আছে এই বলে আমরা চালিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহর রহমত আছে বলছি আর ইমাম সাহেবদেরকে চালিয়ে দিচ্ছি অল্প বেতনে। তাদের সব কিছুই হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে, কিন্তু অনেক কিছু থেকে তারা বঞ্চিত থাকে, আমরা কিন্তু সেটা লক্ষ্য রাখি না। এটা কিন্তু আমার কিন্তু একটা কথা বলছিলাম যে আমার কিন্তু সব সেলাই কমপ্লিট, এবার শুধু পাস পকেটটা আমি দিচ্ছি। দেখেন পাস পকেটটা, এ দেখেন আগেই আমি প্রথমে পাটে দেখিয়ে দিয়েছি, পাস পকেট আগে সেলাই করে রেখেছিলাম। এই দেখেন পাস পকেট এখন বসিয়ে দিচ্ছি। এই পাস পকেট দুটো লাগানো হয়ে গেলেই কিন্তু এই পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে প্রেস করতে হবে, তারপরে বোতাম লাগাতে হবে। প্রেস করা তো আগে একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, এবং পরের ভিডিওতে ইনশাল্লাহ বোতাম লাগানো। আমরা তো বেশিরভাগই টিপ বোতাম লাগিয়ে দিই, রিং বোতাম, টিপ বোতাম, অনেক রকম বলে সব। আপনি নিজের এলাকাতে এই টিপ বোতামকে কী বলে এটা আমাকে জানাবেন, তো আমারও জানা থাকবে যে কোন ভাইয়ের এলাকায় এই জিনিসটার নাম কি। কথাই বলে না, কোথাও মানে কোথাও বলি আর কি কোথাও কি একটা কথা বলে না যে কোথাকার গালি আবার কোথাওকার বলি একই। হয়তো আমরা একটা বাক্য দিচ্ছি এখানে ভালো, আবার সেই বাক্যটায় অন্য জায়গায় হয়তো গালি, কোথাওকার বলি আর কোথাকার গালি, এরকম একটা কথা প্রবাদ বাক্য শুনেছি, সেটা আমি বলতে পারছি না। হয়তো আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি, সেটা বলবেন প্লিজ। সকলের কাছে দোয়ার আবেদন রাখছি, আমার জন্য দোয়া করবেন। আমি তো প্রতিদিনই ফজরের পর সকলের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ। আর আল্লাহর হুকুম আহকাম পালন করার সকলের চেষ্টা করব। হয়তো খিদমতে যেতে পারছে না, কিন্তু সকলের কাছে আবেদন করছি ভাই আল্লাহর হুকুমটা পালন করুন। আর দর্জি ভাইদের কাছে একটা আবেদন আছে, নিজেকে সংযত রাখতে হবে, কেননা অনেক ক্ষেত্রে হয়তো মহিলারাও চুড়িদার গড়াতে আসে, তার মাপের ব্যাপার থাকে, নিজেকে সংযত রাখতে হবে। বেশি বেশি আল্লাহর হুকুম নামাজ কালাম পড়ুন, তওবাতিল্লাহ করুন, আল্লাহ এইতেই রুজিতে বরকত দেবে। হ্যাঁ, যেটা বলছিলাম, ইমাম সাহেবরা অনেক জিনিস থেকে হয়তো বঞ্চিত হয়ে যায়, তো আমরা যথেষ্ট চেষ্টা করব ইমাম সাহেবদের বেতন বাড়ানোর। আমি অবশ্যই ইমাম না, নাহলে বলবে যে ভাই ইমামের জন্য এত বলছি কেন। আমি আমাদের দোকান নিয়েই আছি, আর আল্লাহর হুকুমটা হয়তো কমসে কম পালন করার চেষ্টা করি। ইমাম সাহেবদেরকে বলছি কমসে কম আপনারা যদি এই সেলাই কাজটা অল্প একটু শিখতে পারেন, তো মসজিদে বসে বসেই কিন্তু আপনার কিছুটা ইনকাম হবে। আর আমার এলাকাতে যদি কোনো ইমাম সাহেব ভাবেন যে টেলার কাজ শিখবো, তো সরাসরি আমার দোকানে চলে আসবেন, আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমার দোকান কিছুদিনের মধ্যেই অন্য জায়গায় চলে যাবে। অন্য জায়গায় বলতে এখানে যে ছিল ভাড়া ঘরে ছিলাম, তো আগামী 1 মাসের মধ্যে হয়তো আমি নিজের জায়গাতে চলে যাব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে নিয়ে যায়। পাঞ্জাবির কাজ কিন্তু দুটো পকেটই আমার কিন্তু কমপ্লিট লাগানো হয়ে গেল। নেক্সট পার্টে আমি বোতাম লাগানো এবং প্রেস করাটা আবার দেখিয়ে দেব। সকলে আমার জন্য দোয়া করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।